নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। যারা রাষ্ট্রবাদী মুসলিম তারাই বিজেপিকে ভোট দিচ্ছে অসমে, পরিষ্কার কথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এর জ্বলন্ত উদাহরণ করিমগঞ্জ এবং সামাগুড়ি। করিমগঞ্জে 65% মুসলমান অধ্যুষিত অঞ্চল, তবুও বিজেপি জিততে পেরেছে। তারপর সামাগুড়িতে 64% সংখ্যালঘু মুসলিম, সেখানেও বিজেপি জিততে পেরেছে। অর্থাৎ করিমগঞ্জ যে ট্রেন্ড সেট করে দিয়েছিল সেটা সামাগুড়ি এগিয়ে নিয়ে গেছে। এতে প্রমাণ যে মুসলমান বা সংখ্যালঘু তুষণের রাজনীতি চায় না, বরং তারা সবার যে সমান অধিকার রয়েছে সেটাও তারা চায় এবং তারাই বিজেপিকে ভোট দিচ্ছে এবং বিজেপির দিকে তারা সমর্থন দিচ্ছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমি উপকৃত হব। প্রিয় বিয়ার, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলে দিলেন যে বিজেপি সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, সবার উন্নয়ন চায়। কারো উন্নয়ন হোক না সেটা চায় না বিজেপি। বিজেপি সবার উন্নয়ন চায় এবং সবার উন্নয়ন করে যাচ্ছে। এ নিয়ে বিজেপি জাতি ধর্ম নির্বিশেষে কোনো প্রভেদ রাখছে না। সবার ক্ষেত্রেই সরকারি প্রকল্প, সরকারি অনুদান, সরকারি সুযোগ সুবিধা যাতে ধর্ম এবং জাতি নির্বিশেষে সবাই পান, সেটা বিজেপি সবসময় খেয়াল রাখে। এই কারণেই এখন সংখ্যালঘু সম্প্রদায় বুঝতে পারছেন যে বিজেপি যেহেতু সরকারি প্রকল্প নিয়ে কোনো ধরনের জাতি ধর্মের প্রভেদ এবং বিভেদ রাখে না, তাহলে কেন আমরা বিজেপি থেকে সরে গিয়ে রাজনৈতিক বিভেদটা তৈরি করে রাখবো। তাই রাষ্ট্রবাদী মুসলিম যারা রাষ্ট্রের হিত নিয়ে চিন্তা করেন এবং সরকারি কাজকর্ম বা প্রশাসনের ক্ষেত্রে যখন বিজেপি প্রভেদ রাখছে না, তাহলে আমরা কেন দূরে থাকব, সেটাই কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন। তিনি সঙ্গে বলেছেন বিজেপির অবস্থান পরিষ্কার, তুষণ নয়, সবার জন্য সময় উন্নয়ন। সামাগুড়ি যতটা অরুণোদয় পেয়েছে, জালুকবাড়িও ঠিক ততটাই পেয়েছে। সামাগুড়ি যতটা মুখ্যমন্ত্রীর উদ্যমিতা প্রকল্প পেয়েছে, ততটাই পেয়েছে জালুকবাড়ি। সড়ক প্রকল্পে জালুকবাড়ি ও সামাগুড়ির মধ্যে কোনো প্রভেদ ছিল না এবং থাকবেও না। এটাই সবকা সাথ সবকা বিকাশ। 2026 নির্বাচনে 5টি সংখ্যালঘু কেন্দ্রের দিকে নজর দিবে বিজেপি। সেগুলো হলো লাহুরিঘাট, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, সামাগুড়ি ও রূপহী। একটা সময় ছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে সংখ্যালঘুর ভোট আমার লাগবে না, কিন্তু আমি তাদের কাজ করে যাব। ভোট কিন্তু লাগবে না, পরিষ্কার বলে দিয়েছিলেন। যেহেতু সংখ্যালঘু সম্প্রদায় বিজেপির থেকে মুখ ফিরিয়ে রেখেছিলেন এতদিন ধরে, তাই তিনি হয়তো অভিমানেই হোক আর রাগেই হোক বলেছিলেন যে সংখ্যালঘু ভোট বিজেপির লাগবে না, কিন্তু সংখ্যালঘু মানুষের জন্য কাজ করে গেছেন। এজন্য তিনি জালুকবাড়ির উদাহরণ দিয়েছেন, কেননা তিনি জালুকবাড়ির বিধায়ক। তাই তিনি পরিষ্কার জালুকবাড়ির নাম উল্লেখ করে বলেছেন যে জালুকবাড়ি এবং সামাগুড়ির মধ্যে সরকারি যে কোনো প্রকল্প, পরিবহনের উন্নতি, সব কিছু ক্ষেত্রেই জালুকবাড়ি এবং সামাগুড়ির মধ্যে কোনো বিভেদ রাখেনি। অর্থাৎ নিজের কেন্দ্র এবং প্রাক্তন বিধায়ক মন্ত্রী রকিবুল হোসেনের কেন্দ্রের মধ্যে তিনি কোনো প্রভেদ রাখেননি তার সরকারের আমলে, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। আর বিজেপি কোনো দিনই সংখ্যালঘু সম্প্রদায়কে অচ্যুত করে রাখেনি, বরং সরকারি সমস্ত সুযোগ সুবিধা সংখ্যালঘু সম্প্রদায় যাতে
অন্যান্য সম্প্রদায় যেভাবে পান সেভাবেই বিনা বাধায় পান, সেটা সবসময় করে গেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার। সেটাই তিনি বোঝাতে চেয়েছেন এবং এ কারণেই সংখ্যালঘু ভোটে বিজেপি শক্তিশালী হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে, সেটা করিমগঞ্জ সেট করে দিয়েছে। কেননা করিমগঞ্জে গত লোকসভা নির্বাচনে বিজেপি জিততে পেরেছে, অথচ সেই কেন্দ্রে 65% সংখ্যালঘু অধ্যুষিত মানুষ। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় একটা প্রচলিত কথা রয়েছে যে একচেটিয়া ভোট দেন যে কোনো দিকে, কিন্তু সেটা লোকসভা নির্বাচনে হয়নি। করিমগঞ্জ দেখিয়ে দিয়েছে যে সংখ্যালঘু ভোট বিজেপির দিকে যাচ্ছে, যারা সত্যিকারই রাষ্ট্রের হিতে চিন্তাভাবনা করেন। আর এবার জ্বলন্ত উদাহরণ হয়ে রইল সামাগুড়ি। কেননা সামাগুড়িতেও সংখ্যালঘু ভোট 64%, কিন্তু তবুও বিজেপির দীপ্লরঞ্জন শর্মা জিততে পেরেছেন। সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। সঙ্গে তিনি এও বলেছেন যে আজমল নাকি বিজেপির দিকে সমর্থন দিলে সুবিধা হয়, কিন্তু তিনি বলেছেন যে আর বরং আজমল থাকলে অসুবিধা হয়। কেননা আজমলের দিকে চেয়ে হলেও সংখ্যালঘু ভোট চলে যায়, আর যদি আজমল বিজেপির দিকে না থাকে তাহলে রাষ্ট্রবাদী সংখ্যালঘু মানুষ পরিষ্কার বিজেপির দিকে চলে আসবে। কেননা বিজেপি রাষ্ট্রহিতে চিন্তা করে, রাষ্ট্রহিতে কাজ করে, রাষ্ট্রের মানুষের কল্যাণের কাজ করে। তাই সংখ্যালঘু সম্প্রদায় যদি নিজেদের রাষ্ট্রের হিতে বিবেচনা করেন তাহলে বিজেপি এবং সংখ্যালঘু সম্প্রদায় চিন্তাভাবনার দিক দিয়ে এক হয়ে যায়। তাই এক্ষেত্রে যারা সত্যিকার অর্থেই রাষ্ট্রবাদী মুসলিম, তারা ধীরে ধীরে বুঝতে পারছেন যে বিজেপি তাদের তুষণের রাজনীতিতে স্বীকার করতে চান না, বরং জাতি ধর্ম নির্বিশেষে সরকারের সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছেন কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়া। তাই সংখ্যালঘু সম্প্রদায় বুঝতে পারছেন যে বিজেপি সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট না দিলেও সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে কাজ করছেন, আর এই জন্যই তারা ভোট দিচ্ছেন। এবং করিমগঞ্জ ট্রেন্ড সেটার হয়ে থাকবে অসমে, এবং আগামী বিধানসভা নির্বাচনে 26-এর নির্বাচনে বিজেপি যে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে আরও বেশি করে প্রভাব বিস্তার করবে, সেটাই আশা করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।